আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে ভিডিওতে দেখাতে যাচ্ছি খুবই ছোট কিন্তু খুবই প্রয়োজনীয় একটি বিষয়। বিষয়টি হলো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে সাবস্ক্রিপ্ট মোড অন করবেন বা অফ করবেন। ভিউয়ার্স দেখুন, অনেক সময়ই আমাদের টাইপের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমাদের মূল লেটার বা অক্ষরের একটু নিচের দিকে কোনো সংখ্যা বা লেটার লেখার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেগুলো আমরা কিভাবে লিখব? সেগুলো আমরা এই সাবস্ক্রিপ্ট মোড অন করে লিখতে পারি। তো চলুন বেশি কথা না বলে চলে যাই সরাসরি ভিডিওতে। ভিউয়ার্স, এজন্যই আপনি আপনার ডেস্কটপের সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করবেন। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পরে দেখবেন হোমে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এর পাশে সাবস্ক্রিপ্ট অর্থাৎ এক্স এর একটু নিচের দিকে যে টু আছে এই বাটনটা ক্লিক করবেন। অর্থাৎ ধরুন আমি পানির সংকেত লিখব। পানির সংকেত আপনারা নিশ্চয়ই জানেন, H2O। এখন এইচ লিখলাম। দেখুন, এইচ ক্লিক করার পরে এখন যদি আমি টু ক্লিক করি, কিন্তু এই টু আর হচ্ছে না। টুটা একটু নিচের দিকে হওয়ার দরকার। টু একটু নিচের দিকে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা লিখবো কিভাবে? সেটা লিখবো এই সাবস্ক্রিপ্ট মোড অন করার পরে। সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এক্স এর একটু নিচে টু আছে, এইটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখন টু লিখুন। এখন টুতে টাইপ ক্লিক করুন। হ্যাঁ, ফিরে আসার জন্য আবার ওই একই জায়গায় ক্লিক করুন। দেখুন ফিরে এসেছেন। এইবার আপনি ওতে ক্লিক করুন। দেখুন আমরা H2O পেয়ে গেলাম। ভিউয়ার্স, এই কাজটি আমরা শুধুমাত্র কিবোর্ড ব্যবহার করে করতে পারি অতি সহজে। সেক্ষেত্রে আমাদের প্রথম যে লেটার বা অক্ষরটি আমরা লিখতে চাই সেই লেটারটা টাইপ করে নেব। ধরুন এইচ টাইপ করে নিলাম। এখন কন্ট্রোল প্রেস করে প্লাস বাটনে ক্লিক করব। দেখুন সাবস্ক্রিপ্ট মোড অন হয়ে গেছে। সেক্ষেত্রেও এখন টুতে ক্লিক করলে টু উঠে গেল। এখন যদি ওতে ক্লিক করি, কিন্তু ওর তো নিচের দিকেই হলো, এটা করা যাবে না। সেক্ষেত্রে আমি কি করব? আবারও কন্ট্রোল বাটন প্রেস করে প্লাস বাটনে ক্লিক করব। দেখুন সাবস্ক্রিপ্ট মোড অফ হয়ে গেছে। এখন যদি আমি ওতে ক্লিক করি, আমাদের হয়ে গেল H2O। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই বিষয়টি দেখানোর ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।